মহান আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ রাজধানীতে বাদ জুমা বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলেন, বাউলদের পক্ষ নেওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি অনেক আলেম ওলামাও এতে অংশ নেন। এ সময় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। পরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা আল্লাহকে অবমাননাকারীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। হেফাজতের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব বলেন, যারা বাউল আবুল সরকারের পক্ষ নিয়েছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে। মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানে না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে পরিষ্কার ভাষায় বলছি, মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে পরে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।